নবম পে স্কেলের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করাসহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধিসহ বাকি দাবিগুলো পূরণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সরকারি কর্মচারীরা বলেন, সরকার আমাদের যে বেতন ভাতা দিচ্ছে তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। আপনি, প্রধানমন্ত্রী, এ দেশের অনেক উন্নয়ন করেছেন, আপনার মাধ্যমে অনেক অসাধ্য কাজ সাধন হয়েছে। আপনি এ দেশে পদ্মা সেতু, মেট্রো রেল সহ অনেক বড় বড় কাজ করেছেন। আপনার কাছে আমাদের একটাই দাবি, সচিবালয়ের মতো আমরা যারা বাহিরে কর্মরত, আমাদের পদোন্নতি ব্যবস্থা করুন। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া, রেশনিং পদ্ধতি চালু, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা ও টিফিন প্রদানের জন্যও অনুরোধ জানাচ্ছি। মানববন্ধনের সংগঠন নেতারা 7টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগে কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন 50% মহার্ঘ ভাতা দিতে হবে। রেশনিং পদ্ধতি চালুসহ 1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সকল দফতর, অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি, আনুতোষিকের হার 90% স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষার দফতরিক কাম প্রহরী সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পরপর বেতন স্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়স সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।